আল্লাহর নবী বললেন, হে মুআজ ইবনে জাবাল, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ এবং ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি করতে পারি। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। রব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার সুন্দর ইবাদতগুলি যেন করতে পারি। মুসলমান ভাইরা আমার, শুধু ইবাদত করলেই চলে না, ইবাদত করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, রব্বুল আলামিন আপনার ইবাদত যেন আমি করতে পারি এই তৌফিক, এই সুযোগ আপনি আমাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। সে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতের চাদরে পেঁচিয়ে তার পবিত্র ঘর মসজিদে এসে দ্বীনি আলোচনা শ্রবণ করার লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই রব্বে কারিমের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সম্মুখে প্রতি জুমার ন্যায় এ জুমায় আমরা নির্ধারিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতে অলসতা দূর করার উপায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছি ঠিক, তবে আমাদের ইবাদতের ভিতরে অলসতা চলে আসছে, গাফলতি চলে আসছে। অথচ অলসতা এটা হচ্ছে মানব দেহের জন্য সবচেয়ে বড় রোগ। যেই দেহের ভিতরে অলসতা আছে ওই দেহের ভিতরে সফলতা আসতে পারে না, ওই দেহের ভিতরে কখনো কল্যাণ আসতে পারে না। কল্যাণ আসার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অলসতা। অলস ব্যক্তি দুনিয়ার লাইনেও সফল হতে পারে না, পরকালীন লাইনেও সফল হতে পারে না। এজন্য আপনাকে আমাকে অলসতা বর্জন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলস মানুষকে কখনো পছন্দ করতেন না। যাদের ভিতরে গাফলাতি আছে, যাদের ভিতরে অলসতা আছে, যারা কর্মঠ নয়, আল্লাহর নবী তাদেরকে পছন্দ করতেন না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ভিক্ষুক এসে হাজির হয়ে যেত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার আগে তাকে কিছু নসিহত করতেন। খবরদার, ভিক্ষা করা এটা ভালো পেশা নয়। মানুষের দ্বারে দ্বারে হাত পাতা এটা ভালো কোনো পেশা নয়। নিজে কর্ম করে নিজের খাবারের ব্যবস্থা করা, এটাই হচ্ছে দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ কাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক ব্যক্তি এসে হাজির হয়ে গেছে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি যে আমার কাছে ভিক্ষা চাইতেছো, তোমার ঘরে কি কোনো খাবার নাই? তোমার ঘরে কি কোনো মূল্যবান জিনিস নাই? লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে দামি কোনো খাবার নাই, আমার সম্বল শুধুমাত্র একটা কম্বল। সুবহানাল্লাহ। এই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে দামি কোনো বস্তু নাই, আমার সম্বল হচ্ছে মাত্র একটা কম্বল। নবী আমার বললেন, হে আল্লাহর গোলাম, তুমি আমার কাছে আসো, তোমার ঘরে তোমার একমাত্র সম্বল যে কম্বলের কথা তুমি বলেছ আমার কাছে এনে হাজির করো। ওই লোকটা কম্বলটা আল্লাহর নবীর কাছে এনে হাজির করলেন। নবী আমার সাহাবীদেরকে বললেন, ও প্রাণের সাহাবীরা, খবরদার, এই আল্লাহর বান্দা একটা কম্বল বিক্রি করবে, তার ঘরে খাবার নাই, তার ঘরে টাকা নাই, পয়সা নাই, কে প্রস্তুত আছো এই কম্বল তোমরা ক্রয় করবা? এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই কম্বল আমি ক্রয় করতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কয় টাকা তুমি দিতে পারবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কম্বলের দাম আমার ধারণা মতে 1 দিরহাম রয়েছে, আমি 1 দিরহাম টাকা দিতে পারি। নবী আমার বললেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে 1 দিরহামের চেয়ে বেশি দাম দিয়ে নেওয়ার মতো কেউ আছে কিনা? থাকলে দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কম্বলটাকে আমি 2 দিরহাম দিয়ে কিনতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, এ সাহাবী, তুমি 2 দিরহাম দিয়ে কম্বলটা ক্রয় করো। 2 দিরহাম দিয়ে কম্বল ক্রয় করার পর আল্লাহর নবী ওই লোকটাকে বললেন, এই 2 দিরহামের 1 দিরহাম দিয়ে তুমি খাবার ক্রয় করবা, যেহেতু তোমার ঘরে খাবার নাই। অপর বাকি যে 1 দিরহাম থাকে, ওই 1 দিরহাম দিয়ে তুমি একটা কুড়াল ক্রয় করবা। ক্রয় করবা, একটা কুড়াল ক্রয় করবা। এই কুড়াল ক্রয় করার পরে কুড়ালটা আমার কাছে এনে হাজির করবা। লোকটা বাস্তবে তাই করলো। 1 দিরহাম দিয়ে খাবার ক্রয় করার পর বাকি 1 দিরহাম দিয়ে একটা কুড়াল ক্রয় করে নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী আমার নিজ হাতে একটা কুড়ালের যে একটা বাট আছে, একটা হাতল আছে, নিজ হাতে আল্লাহ নবী বানিয়ে দিলেন। আল্লাহ নবী নিজ হাতে কুড়ালের বাট, কুড়ালের হাতল বানিয়ে দিয়ে বললেন, খবরদার, আজ থেকে প্রতিজ্ঞা করবা জীবনেও কখনো ভিক্ষা করবা না। এই যে কুড়াল, এই কুড়াল দিয়ে জঙ্গলের ভিতরে যে কাঠ কাটবা, ওই কাঠ বাজারে নিয়ে বিক্রি করবা। তবে খবরদার কখনো মানুষের কাছে হাত পাতবা না, কারণ ভিক্ষা করা কিনা ভালো কাজ না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবে। নবী আমাদের কি শিক্ষা দেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শিক্ষা দেন যে সকলের মেহনত করতে হবে, ভিক্ষা করা যাবে না, মানুষের কাছে হাত পাতা যাবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে কাজ করতে চায় না, অলসতা। মানুষের কাছে ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে চলতে বড় ভালোবাসে, কারণ ভিক্ষা করতে কষ্ট একটু কম হয়। নবী আমার বলে, ও সাহাবীরা শোনো, দুনিয়ার জমিনে যারা ভিক্ষা করবে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের চেহারার ভিতরে গোশত থাকবে না রে বাজান, চেহারা থেকে গোশত খসে খসে পড়ে যাবে। কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। জান্নাতীরা ওই সকল লোকদেরকে দেখে জিজ্ঞাসা করবে, ভাই, তোমাদের মুখের গোশতগুলা কোথায় গেছে? ওই লোকগুলা জবাব দেবে, দুনিয়ার জমিনে আমরা মানুষের কাছে ভিক্ষা করেছিলাম, মানুষের কাছে হাত পেতেছিলাম, ভিক্ষা করে আমাদের জীবন চালিয়েছিলাম, যার কারণে আজকে আমাদের চেহারা থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কর্মঠ হওয়া সব সময়ের জন্য ভালো কাজ। অলসতা করা কখনো গ্রহণযোগ্য নয়। এই জন্য কখন আমরা কি করব না? অলসতা করব না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বুঝিয়ে দিলেন দুনিয়ার ক্ষেত্রে অলসতা করা যায় না। দুনিয়ার জমিনে যদি কেউ নিজের জীবিকার জন্য যদি কেউ চেষ্টা করে, দুনিয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা যেমনি ভাবে করে দেন। রব্বুল আলামিন বলেন, ও মুসলমান, যদি তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যদি চেষ্টা করো, আমি রব্বুল আলামিন আমাকে পাওয়ার সমস্ত রাস্তা তোমাদের জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনে মেহনত করলে যেমনি ভাবে জীবিকার সন্ধান পাওয়া যায়, দুনিয়ার লাইনে চেষ্টা করলে যেমনি ভাবে কামিয়াব হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবা, আমি রব্বুল আলামিন তাদের জন্য আমাকে পাওয়ার রাস্তাগুলো আমি খুলে দিব। কোরআনুল হাকিমের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, দুনিয়ার জমিনে যে সকল ব্যক্তিরা আমার রাস্তায় চেষ্টা করবে, আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য দুনিয়ার লাইনে
নয়, বরং আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আমি ওই বান্দার জন্য খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে তারা হলো মুহসিন, তারা হলো সৎকর্ম পরায়ণকারী। আর দুনিয়ার জমিনে যারা সৎকর্ম পরায়ণকারী আছে আল্লাহ তাআলা তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদতের ভিতরে অলসতা দূর করতে হবে বাজান। ইবাদতের ভিতরে অলসতা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। ইবাদতের ভিতরে কেমনে আপনি অলসতা দূর করবেন? ইবাদতের ভিতরে অলসতা দূর করার পদ্ধতি হলো 6টা। চিল্লায় বলেন কয়টা? আমি কোরআন এবং হাদিস মুতাআলা করে, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে আপনাদের জন্য অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে 6টা পদ্ধতি এনে হাজির করেছি, যে 6 পদ্ধতিতে যদি আমরা মেহনত করি তাহলে ইবাদতের ভিতরে কোনো প্রকারের অলসতা থাকতে পারে না। 6 পদ্ধতিতে মেহনত করলে ইবাদত বন্দিগির ভিতরে কোনো অলসতা থাকবে না। ইবাদতে যত প্রকারের অলসতা আছে দূর হয়ে যাবে। 1 নাম্বার পদ্ধতি বাজান, ইবাদতে যদি আপনি অলসতা দূর করতে চান, ইবাদতের ভিতরে যদি আপনার মজা না লাগে, ইবাদতের ভিতরে যদি আপনি স্বাদ না পান, তাহলে আপনাকে কয়টা কাজ করতে হবে? 6টা কাজ। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? কারণ সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে হয়? ভালো এবং মন্দ সব কিছুর ফয়সালা কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য বাজান আমার, যদি ইবাদত বন্দিগির ভিতরে আপনি অলসতা দূর করতে চান, ইবাদতের ভিতরে যদি মনোযোগ আনয়ন করতে চান, তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন, আমি নামাজ পড়ি, আমি ইবাদত বন্দিগি করি কিন্তু মজা পাই না, ইবাদতে স্বাদ পাই না। রব্বুল আলামিন, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি, আপনি আমাকে ইবাদতের ভিতরে স্বাদ দিয়ে দেন, আপনি আমাকে ইবাদতের ভিতরে মজা দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে মুসলমান ভাইরা আমার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক না দেন, আল্লাহ তাআলা যদি সামর্থ্য না দেন, দুনিয়ার জমিনে কোনো মানুষ ভালো কাজও করতে পারে না, মন্দ কাজও করতে পারে না। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর সহযোগিতা ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া দুনিয়ার কোনো মানুষ কোনো কাজ করতে পারে না। এই জন্য আপনি যদি আল্লাহর গোলামি করতে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উদাহরণ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরেছেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনার তৌফিক ছাড়া আমার কোনো কাজ করার শক্তি সামর্থ্য নাই। রব্বুল আলামিন, আপনি যদি আমাকে শক্তি না দেন, আপনি যদি আমাকে সামর্থ্য না দেন, আমার পক্ষে কোনো ভালো কাজ করা কশ্চিনকালেও সম্ভব নয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আপনার তৌফিক ছাড়া আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে প্রত্যেকটা কাজে ভরসা করছি এবং আল্লাহ তাআলার দিকে আমি প্রত্যাবর্তন করছি। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে সাহায্য চাইতে হয়। ভালো কাজ, যতই ভালো কাজ আপনি করেন, আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? সাহায্য চাইতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসনাদে বাজ্জারের বর্ণনা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি, নবী আমার একদিন আমার হাত ধরলেন। নবী আমার হাত ধরে বলতেছে, ইয়া মুআয,
ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআদ আমি আল্লাহর রাসূল তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বলতেছে, ও মুআজ ইবনে জাবাল, আমি তোমাকে আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী দুইবার কথাটা বলছেন, ওয়াল্লাহি ইয়া মুআদ ইন্নী লা উহিব্বুকা, ওয়াল্লাহি ইয়া মুআদ ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে বড় ভালোবাসি। এরপরে আল্লাহর নবী বললেন, ইয়া মুআজ ইন্নী উসিকা, আমি তোমাকে একটি বিষয় বলবো, একটা বিষয় পরামর্শ দিব, একটা বিষয় ওসিয়ত করব। বিষয়টি হলো লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কোশ্চিন কালেও ছাড়বা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে কত ভালোবাসতেন, কত আদর করে ডাক দিয়ে বলতেছেন, হে মুআজ আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসার স্থান থেকে আমি তোমার উপরে দাবি করে আবদার করে একটা কথা বলছি, লা তাদাআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া কোশ্চিন কালেও ছাড়বা না। দোয়াটা কি? কি সেই দোয়াটা? যেই দোয়াটা আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বারবার বলছেন, হে মুআজ ইবনে জাবাল তুমি কোশ্চিন কালেও 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়া কখনো ছাড়বা না। আল্লাহর নবী বললেন, হে মুআজ ইবনে জাবাল 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ এবং ছোট্ট একটা দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি করতে পারি। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। রব্বুল আলামিন আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার সুন্দর ইবাদতগুলি যেন করতে পারি। মুসলমান ভাইরা আমার, শুধু ইবাদত করলেই চলে না, ইবাদত করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, রব্বুল আলামিন আপনার ইবাদত যেন আমি করতে পারি এই তৌফিক, এই সুযোগ আপনি আমাকে দান করেন। এজন্য মুসলমান ভাইরা আমার, একটু সময় লাগলেও 1 মিনিট সময় লাগতে পারে, দোয়াটা আমরা পড়বো 5 ওয়াক্ত নামাজের পরে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনার অর্থ রয়েছে।